ঢাকা মেট্রোতে আবারও এলো একটা হাতি, ওইটা না, এটাও না, এটাও না, তাহলে হাতি কোনটা? হাতি এটা। হাতির কান কই? এই যে হাতির কান। হ্যাঁ, এই যে হাতির কান। ওরে বাবারে বাবা, দেখেন কত বড় কান। ওদিকেও একটা কান। এই গাড়ি আনলেই খালি বিক্রি হয়ে যায়, আনলেই বিক্রি হয়ে যায়, ভিডিও হয়ে যায়। হ্যাঁ, এর আগে আমরা দুইটা হাতি দেখাইছিলাম, আগের দুটোটাই কিন্তু বিক্রি হয়ে গেছে। এটা হলো সুর। এটা সুর। হ্যাঁ, হাতির সুর এইখানে। আল্লাহ, দেখেন কত বড় গাড়ি, মানে এত বড় কি বলবো। গাড়িটা আমরা একটু পরে দেখাবো, কারণ এই গাড়ির ভিতরে অনেক আকর্ষণ আছে। পিছনে যান না কিন্তু। কেন? পিছনে গেলে সমস্যা হচ্ছে, এত বড় গাড়ি আমাদের যে পর্দা দিয়ে পুরোটা ঢাকে না, মানে পিছনটা আপাতত ফাঁকা আছে, মানে সামনে দিয়ে ডাকতে গেলে পিছন দিকটা উদাম হয়ে যায়। আরে ওকে, সো যাই হোক, এই গাড়িটা আমি বলবো এক কথায় আগের দুইটা যারা দেখছেন ওগুলার থেকে অনেক 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 বেশি সুন্দর। না, এক কথায় বলতে গেলে বিষয়টা এরকম না। এক কথা বলতে গেলে আগে যে গাড়িগুলো আমরা ভিডিও করছিলাম ওগুলো খুবই চমৎকার ছিল, খুবই ভালো ছিল। এটা হচ্ছে সবথেকে হাই গ্রেড। এটাতে জেবিএল সহ আছে। আচ্ছা, জেবিএল সহ ইন্টেরিয়র বেস কালার। আগেরটাতে জেবিএল ছিল না। জেবিএল ছিল না, একটাতে বেস কালার ছিল, একটা ব্ল্যাক কালার ছিল এর আগে আমরা যেগুলো বিক্রি করলাম। আচ্ছা, এটা জেবিএল সহ এবং ভিতরে বেস কালার, খুব সুন্দর গাড়ি। তাহলে এটা কি গাড়ি আপনাদের তো আর বোঝার বাকি নাই। দেখি কমেন্টস করেন, কার কার মানে মেধা ভালো, একটু কমেন্টস করে বলেন দেখি এই হাতির নাম কি। গাড়িটা আমরা একটু পরে দেখাবো, লোকজন আসুক। তবে ঢাকা মেট্রো শোরুমে আমি এর আগে দুইটা লাইভ করলাম এরকম বড় বড় সাইজের হাতির, দুইটা গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে। সো যারা আমাদের লাইভ দেখতেছেন, যারা আমাকে দেখতেছেন, একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন, আর ভিডিওটা স্পষ্ট কিনা একটু বলেন আমাকে। দেখেন না, হাসান ভাইকে স্মার্ট লাগতেছে কিনা সেটা বলেন, কারণ ওখানে শুধুমাত্র আপনাকেই দেখা যাচ্ছে, তাই আর কাউকে দেখা যাচ্ছে না। এটা কিন্তু আপনার আয়নার মধ্যে, ঠিক আছে। সো ঢাকা মেট্রোতে আসলে একটা জিনিস ভালো লাগে, মানে গাড়ির চেয়ে বেশি আমি আয়নায় নিজেরে দেখি। ওকে, সো দাদু আছে লাইভে। দাদুর লাইভ গুলো যারা মিস করতে চান না তারা পুরো লাইভটা দেখবেন এবং শেয়ার দিয়ে দিবেন ইনশাল্লাহ। তো আমরা গাড়িটা কখন খুলবো? ওপেন করে দেই, ওপেন করে দিবেন। আজকে আমরা যে গাড়িটা নিয়ে আসছি এটা মডেল 14। এর আগে আমরা ভিডিও করছিলাম 11 আর 13। আচ্ছা, এটা 14। আমাদের 3টা গাড়ি ছিল, এর ভিতরে আপনারা ভিডিও পাইছিলেন 2টা। আচ্ছা, এবং আরেকটা কথা হচ্ছে এই গাড়িটা মার্কেটে যেই প্রাইসে অন্যরা বিক্রি করে, ঢাকা মেট্রো আজকে দিবে মার্কেট থেকে মিনিমাম 7 লক্ষ টাকা কমে। মিনিমাম এই প্রথম মনে হয় দাদু এত বড় ডিফারেন্স আপনাদেরকে গাড়ি দিবে। 8 লাখ মার্কেটের থেকে 8 লক্ষ টাকা কমে দিব ইনশাআল্লাহ। ওকে, সবাই একটু লাইভটা শেয়ার দেন আর আমাকে একটু কমেন্টসে জানান ভিডিওটা ক্লিয়ার কিনা। সো দাদু পিছনে যান আপনি, আমরা গাড়িটা এখনই দেখাবো। গাড়ির মডেল 2014, জেবিএল সহ একটা চমৎকার ফুল লোডেড গাড়ি এবং রেজিস্ট্রেশন এই হচ্ছে হাতি। দেখেন এত সুন্দর, মানে এটার মধ্যে কিন্তু আবার হেডলাইট ওয়াশারও আছে, দেখছেন। এটা কিন্তু আপনার এই লাইট গুলাকে আপনার সিটে বসে আপনি ধুইতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু সব গাড়িতে থাকে না। হেডলাইটে এগুলো অফরোডিং কার, অফরোডিং জিপ। এই জন্য আপনি যদি অফরোডে যান তখন কাদা লাগে, ময়লা লাগে, ওগুলো এটা দিয়ে ওয়াশ করা যায়, অটো ওয়াশ করতে পারবেন। আচ্ছা, আপনারা চাকাটা একটু দেখেন, এই গাড়ির চাকাটা আমি একটু দেখাই, এত সুন্দর। এবং এই গাড়ির যে টায়ারের কন্ডিশন, 2 বছর চালায় আইসা এরপর আইসা বলবেন যে জুবাইর ভাই কি দিলেন, চাকা তো ক্ষয়ই করতে পারলাম না। 4টা চাকার কন্ডিশনই একেবারে নতুন, রেঞ্জ থেকে শুরু করে সবকিছু একদম নতুন। এদিকে দেখেন, এই চাকাটাও দেখেন, প্রত্যেকটা টায়ার এবং রিম আপনার 100% নতুন। 14তে কিন্তু ওল্ড শেপের রিমসও থাকে, এটা কিন্তু নিউ শেপের রিমস। আচ্ছা হাসান ভাই, হ্যাঁ 18 মডেলের যে রিম, 18 রিমসের যে রিম, সেম রিম। আচ্ছা, আর এই গাড়িটা কিন্তু আসলেই অনেক সুন্দর এবং এটা আপনি দেখলে সরাসরি এসে যদি দেখেন ভিডিও থেকে মনে আরো বেশি ভালো লাগবে। গাড়ির মডেল 14, এটা রেজিস্ট্রেশন সাল কত? রেজিস্ট্রেশন 16তে কিংবা 17তে হবে। আচ্ছা, 14 মডেল গাড়ি। হাসান ভাই একটু জেবিএলটা দেখাই দেই সবাই। আমি আগে একটু কালারটা দেখাই, এটা কিন্তু হোয়াইট পাল কালার, মুক্তার দানা। আমি এর আগেও দেখাইছিলাম, এই দেখেন আমি জুম করতেছি, দেখেন আপনারা চুমকির দানার মতো পার্লের যে মুক্তার দানাগুলো দেখতে পাচ্ছেন। গাড়িটার কালার অনেক সুন্দর, সামনে থেকে বুঝতে পারবেন, দূর থেকে বোঝা যাবে না। এবং জেবিএলটা দেখাই দেন। আচ্ছা, এই গাড়িটা আমরা সবাই হেরিয়ারে জেবিএল খুঁজি, আজকে আমরা প্রাডোতে জেবিএল দেখাই দিব। আচ্ছা, এই হচ্ছে আপনার জেবিএল, এবং এটা কিন্তু সব গাড়িতে থাকে না। গাড়িটা এত সুন্দর, পিছনের যে সিটগুলো আছে এই সিটে মনে কেউ বসে নাই, একদম নতুন। এবং এটা ফুল বিস্কিট কালার সিট, পিছনের সিটগুলো পাওয়ার, সামনের সিট তো পাওয়ার আছেই, পিছনের সিটও পাওয়ার। এবং দেখেন একটা সুইচে চাপ দিচ্ছে দাদু, একটা সিট কিন্তু আপনার অলরেডি ব্যান হয়ে গেছে, আবার আরেকটা দিবে দাদু দেন একটা সিট। এই যে দেখেন, এটা কিন্তু আস্তে আস্তে ভিতরে চলে যাবে। দেখেন এই যে এখনো গেল, এই যে কোন জায়গায় যে এই সিটটা চলে যায় আমি আজও খুঁজে পাইলাম না। খুবই সুন্দর। হ্যাঁ, এই দেখেন ওইটা আইসাই যে এখানে ঢুকে গেছে, এখানে ঢুকে যায়। ওকে, সো গাড়িটা হচ্ছে কার্গো স্পেসটা অনেক বড় হয়ে যায়। অনেক বড়।
ইচ্ছা করলে 7 সিট ইউজ করলেন, ইচ্ছা করলে আপনি 5 সিট ইউজ করতে পারবেন। এবং আপনি যদি চান যে এই সিট গুলারও ফোল্ড করে দিবেন, আরো ফোল্ড করা যাবে, আরো ফোল্ড করা সো যাবে। বেবি সিট বলে অনেকে, বাট আমার মনে হয় এখানে বাচ্চা না, বাচ্চার মা বাবা সবাই বসতে পারবে। এটা বুইড়া সিট। হ্যাঁ, বুইড়া সিট। বুইড়া সিট, এটা বেবি সিট না, এটা হচ্ছে বুইড়া সিট। ওকে, সো জেবিএল অবশ্যই আপনাকে দেখাই দিচ্ছি, জেবিএল ছাড়াও এই গাড়ি হয়। সো জেবিএল যেটাতে আছে এটা হচ্ছে একটু হাই গ্রেডের গাড়ি, সবথেকে হাই গ্রেডের গাড়ি। ওকে, সো আপনারা যারা এই লাইভটা দেখতেছেন আপনাদেরকে একটু বলে দেই, এই গাড়ির লাইট গুলো অরিজিনাল আছে এবং গাড়িতে কিন্তু আপনার এবং দুইটা সিটি পাওয়ার, এই যে ড্রাইভিং সিট, প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার। আরেকটা ব্যাপার হচ্ছে এই উডেনটা দেখেন কত সুন্দর। দাদু আমার মনে হয় এই গাড়িতে সিট কভার লাগানো আছে। আর সবথেকে বড় কথা হাসান ভাই, এই গাড়িটা অ্যাজ ইট ইজ আছে। এই গাড়িতে আফটার মার্কেট কোনো কিছু ফেসলিফট থেকে শুরু করে কোনো কিছু করা নাই। মানে জাপান থেকে এই গাড়িটা যেমনে পাঠাইছে, যে পার্টস দিয়ে পাঠাইছে ওইটাই আছে, কোনো কিছু আফটার মার্কেট লাগানো নাই। আপনি যা দেখতেছেন অরিজিনাল দেখতে পাচ্ছেন। তো যাই হোক, যারা নাকি একটা প্রাডো কিনবেন 14 মডেল জেবিএল সহ, দাদুর কাছে আছে একটা বিগ সাইজের হাতি। এই গাড়িটা এত ভালো, মানে এই গাড়ি যার কাছে আছে এটার মজা শুধু সেই বুঝবে। দাদু আরেকটা জিনিস, এদিকে আসেন, এই জিনিসটা কখনো খেয়াল করা হয় নাই। এই চিপা দিয়া এদিকে একটু ভালো করে তাকান, এই যে চিপার মধ্যে 3টা সুইচ আছে দেখছেন? এই 3টা সুইচ তো আমি এখন পর্যন্ত কোনো লাইভে দেখাই নাই, আমি নিজে খেয়ালও করি নাই। আপনি কিভাবে খেয়াল করলেন আমি বুঝলাম না। এই চিপার মধ্যে 3টা সুইচ আছে দেখেন। হ্যাঁ, এই যে চিপার ভিতরে দাদু এই সুইচ দিয়াও মনে হয় পিছের সিট উঠানো যায়, নামানো যায় মনে হয়। মনে হয় টেস্ট করে দেখি। হ্যাঁ, রেড লাইট দেখেন তো, এই যে এখানে আমি 2টা সুইচ দিছি, দেখেন তো ওই সিট গুলা কিছু হয়নি। হ্যাঁ, উঠতেছে উঠতেছে। হ্যাঁ, এই যে সারে উঠতেছে, কি দুজন একসাথে উঠতেছে। হ্যাঁ, দুইজন একসাথে উঠতেছে। ও মাগো, ওই দেখেন 2টা সিট, এই যে দেখছেন কোন জায়গা দিয়ে বাইরেছে। হায় রে, উঠে গেছে। তার মানে হচ্ছে ব্যাগডালা খোলা ছাড়াও আপনি এই পিছনের সিট আপনার সামনের থেকেও করতে পারবেন, রাইট। Seat open এবং করতে এই যে পারবেন। এখানেও কিন্তু আপনার সুইচ আছে, এই যে চিপার মধ্যে দেখছেন। তার মানে হচ্ছে সিট পাওয়ার এই গাড়িতে আছে কয়টা জানেন? সামনের 2 সিটে 2টা, পিছনে আছে 2টা, পিছনে 2টা, এখানেও আছে 2টা। হ্যাঁ। এবং এটা কিন্তু আপনার এমবিয়েন্ট লাইটও আছে, এই যে নিচটা দেখেন, এই যে এখানে এমবিয়েন্ট লাইট আছে দেখছেন। আর এগুলো সব লেদার। উডেনটা দেখছেন কি আপনার সুন্দর? টুইটার থাকবে যদি জেবিএল থাকে, উডেনটা এই যে খুবই এখানে অসাধারণ একটা গাড়ি। দাদু বলছে মার্কেট প্রাইস থেকে আমি 8 লক্ষ টাকা কমে এই গাড়িটা দিব, 8 লক্ষ টাকা কমে। তো দেখেন কত সুন্দর, এবং এটা আপনি সামনাসামনি এসে দেখতে হবে, ভিডিওতে বুঝতেই পারবেন না, বাস্তবে অনেক বেশি সুন্দর। তো যাদের ল্যান্ড ক্রুজার প্রাডো দরকার, আগের 2টা লাইভে যে 2টা দেখাইছিলাম 2টাই তো বিক্রি হয়ে গেছে। তো এই 2টা এটা অ্যাভেলেবল আছে, এটার জন্য আপনারা ফোন দিয়েন। দাদু এই পাশেও একটা আছে। কি কি সুইচ? রে ভাই, এত সুইচ আরো সুইচ আছে? ওই দেখেন, এই যে এখানেও একটা আছে। এটার কি কাজ? হ্যাঁ, এটার কি কাজ? এটাও মনে হয় সিট পাওয়ার, দেখেন মানে তো। এটার মধ্যে সিট পাওয়ারের অভাব নাই ভাই। দেখি এটার মধ্যে চাপ দিলে কি হয় দাদু। চিপ দিছেন? এই হায় হায় একদম যায়, একদম হায়, যায়। হ্যাঁ? আরেকবার টিপ দেন, চলে যাবে। মানে এটাও কাজ আছে, ওই যে দেখেন, ওই যে দারুন। ওকে, তাহলে সিট পাওয়ারের অভাব নাই, এবং উডেনটা বেশি ভালো লাগছে, একদম ফ্রেশ। যারা একটা ভালো মানের ল্যান্ড ক্রুজার প্রাডো চাচ্ছেন 14 মডেল, এই গাড়িটা আইসা দেখেন, আমার মনে হয় পছন্দ হবে। মানে অনেকে ফেসলিফট করা হাসান ভাই 10-11 গাড়ি নিতে চান না, ভিডিওটা তাদের জন্য অ্যাজ ইট ইজ আছে। ইনশাআল্লাহ এটা নিয়ে যান, খুব স্মুথ ভাবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা। গাড়ির কন্ডিশন খুবই ভালো, খুবই ভালো। 7 সিট সানরুফ এবং আপনার সিট পাওয়ার, প্রজেকশন লাইট, তেলের জি। গাড়ি, হেডলাইট ওয়াশার সহ, এবং 360 সহ, এবং 360 ক্যামেরাও এই আছে, যে। এই যে বিল্ট ইন 360। তো জি। এবার একটু গাড়ির লুকটা সামনে থেকে দেখেন, গাড়িটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। দাদু দাদু, আমার কাছে যেটা মনে হয়, আপনি যদি 8 লাখ টাকা কমে এই গাড়িটা দেন, তাহলে এই গাড়ি কিন্তু থাকবে না। এমনি গাড়িটা কিন্তু সুন্দর, কমে দিচ্ছেন, আমি ভাবছিলাম কোনো ঝামেলা আমরা আছে। প্রতিদিনই কমে দিচ্ছি, প্রতিদিনই কমে দিচ্ছি, এই জন্য বিক্রি হচ্ছে। সব থেকে বড় কথা, আমরা ভালো গাড়ি দিচ্ছি। সর্বপ্রথম ভালো গাড়ি, তারপরে ভালো দাম। হ্যাঁ। কারণ আমি খারাপ জিনিস ভালো প্রাইজে দিলে সেটা লাভ কোনো নাই। দাম লাভ নাই। জি। তো এখন দেখেন এই গাড়িটা মডেল 14, রেজিস্ট্রেশন সাল 16-17 হবে, হ্যাঁ। বাট গাড়িটা আপনার সবকিছু অরিজিনাল আছে, কোনো একটা কিছু এখনো চেঞ্জ হয় নাই। তবে আমার বিশ্বাস করেন হাসান ভাই, ওই গ্রিলের থেকে এইটাই আমার বেশি ভালো লাগে। আমি তো এটাই বললাম দাদু, আগের 2টা থেকে এটা একটু বেশি সুন্দর হ্যাঁ, মনে এটা হচ্ছে। বেশি সুন্দর লাগে। হ্যাঁ, এবং কালারটাও হোয়াইট পাল। আমরা আজকের লাইভে এই গাড়িটা দিব মার্কেট প্রাইস থেকে 8 লক্ষ টাকা কমে। দাদু দাদু, কত টাকা প্রাইস একটু বলে দেন, অনেকেই প্রাইস জানতে চাচ্ছে। এটার প্রাইস হচ্ছে 87 লক্ষ টাকা। কত? যে কোন 87 লাখ। 87 যে লাখ। কোনো প্রতিষ্ঠানে আপনি ভিডিও দেখেন, এগুলোর প্রাইস জেবিএল সহ, ভিতরে ইন্টেরিয়র বেস কালার, পার্ল হোয়াইট কালারের গাড়ি, অরিজিনাল শেপের গাড়ি, 18 রিমস লাগানো, গাড়ির প্রাইস 90 লক্ষ টাকার উপরে। আপনার একটু মার্কেট দেখে আমার গাড়িটার সাথে কম্পেয়ার করে তারপরে আপনি একটা গাড়ি নিয়েন, আগে আচ্ছা। আমারটা একটু দেখে যান। ওকে, তাইলে আগে দেখেন পরে দাম।
হ্যাঁ আগে দেখেন, আগে দেখেন। দেখেন, কথা দিলাম পছন্দ হবে। আগে দেখেন, খুবই সুন্দর পরে গাড়ি। আপনি দাম দিয়েন, বাট গাড়ি পছন্দ হবে 100% গ্যারান্টি দিলাম। কারণ মার্কেটে আপনার দাদু একটা ঝামেলা আছে, একটু ডিস্টার্ব পাইছি। কি দাদু? এদিকে আসেন, একটু ডিস্টার্ব পাইছি এক জায়গায়। পুরো গাড়ির মধ্যে আমি খালি খুঁজতেছি কোন জায়গায় একটু ডিফেক্ট আছে, কোন জায়গায়। এই যে এই জায়গাতে একটু ডিফেক্ট আছে দাদু। এটা ডিফেক্ট না, এটা কোনো গাড়ির সাথে লাগছিল, এটা ডলা দিলে উঠে যাবে। এই যে দাদু, হ্যাঁ। ডলা দিলে উঠে যাবে, এটা থাকবে না। এটা মনে হয় আপনার ইয়া থাকবে না। জিরো পেপার মারলে মনে হ্যাঁ, হয় জিরো পেপার হলে মানা লাগবে না, ভালো মতো একটু রাপ করলে চলে যাবে। এটা ছাড়া আর কোন জায়গায় আমি এই দেখলাম না যে গাড়িটা, রঙের কোনো এই কাজ গাড়িটা আছে। আমরা এখন পর্যন্ত ওয়াশ পলিশ করি নাই। আপনাদের হাতে যেই নিবে হ্যান্ড ওভার করার আগে অবশ্যই এটা ওয়াশ পলিশ হবে। ওয়াশ পলিশের পরে আপনাদের হাতে যাবে। তার মানে তখন আরো সুন্দর হবে। এটা দেখেন কি কি করবো আমরা, মোবিল ফিল্টার, এসি ফিল্টার, এগুলো সবই চেঞ্জ করে দিই আমরা। এই সার্ভিসটা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন। জি, ঢাকা মেট্রো শোরুম তো ঠিকানা সবারই মুখস্থ, তারপরে আবার বলতেছি, তেজগাঁ 7 রাস্তার আগে হোটেল হলিডে ইনের পাশে আপনারা আসলেই ঢাকা মেট্রো শোরুমটা পাবেন। এবং ঢাকা মেট্রোতে কিন্তু আপনার আরো অনেক গাড়ি আছে। কি লাগবে বলেন না? হুন্ডা ভেজেল, প্রিয়াস, নাকি আপনার হেরিয়ার লাগবে, নাকি এলিয়ন লাগবে, নাকি অ্যাভেল জুলিয়ন লাগবে, সব পাবেন। হুন্ডা সিভিক থেকে হাসান শুরু ভাই, করে। এখানে বসে একটু মিটারটাতে ধরেন, মিটারটা স্টার্ট দেন, দেখেন কত সুন্দর। আপনি অন্যটার সাথে তো এটা মিলাইতে পারবেন না, তাই নাকি? এবার স্টার্ট দেন আপনি। কই মিটার টেস্টার দিলে কি আইবো দাদু? দেখেন আপনি 11 গাড়িতে এগুলো পাইছেন কিনা দেখেন। ওরে বাবা, এটা কি? এবং মাইলেজটাও দেখাই দেন, তাই? মাইলেজ কত আছে। আচ্ছা, গাড়ি মাইলেজটা এখানে 56,000 দেখাচ্ছে। এই যে 56,546। এবং আসলেই গাড়িটা সুন্দর, তার প্রমাণ হচ্ছে আপনি যে এই জায়গাগুলো একটু দেখেন। আমি একদম জুম করে দিছি। এখনো পর্যন্ত কিন্তু গাড়িটা ওয়াশ পলিশ হয় নাই। সো র অবস্থাতে আপনারা দেখেন কতটা ফ্রেশ আছে, দেখছেন? তো এই গাড়িটা যে ভদ্রলোক কিনবেন, যে স্যার কিনবেন, যে ভাই কিনবেন, আপনারা অবশ্যই একটা ভালো গাড়ি পাবেন। এবং আয়না দেখা মনে হইতেছে এই আয়না বোধহয় কখনো ব্যবহারই করে নাই, একদম চকচকা। আমি গাড়ি কেনার সময় হাসান ভাই সবসময় যে জিনিসটা বলতে চাই, দেখাইতে চাই, সেটা হচ্ছে গাড়িতে সব থেকে বেশি ব্যবহার হয় এই সিটটা, ড্রাইভিং সিটটা। আর এখানে তার হাত রাখা লাগে। আপনি এই জায়গাটা সবসময় দেখবেন, তাহলে বুঝবেন গাড়িটা কতটুকু ফ্রেশ। আজকে এক শোরুমে একটা ভিডিও করতেছিলাম, এই জায়গাটা দেখছিলাম বাকলা উঠে গেছে। বাকলা উঠে গেছে, বেশি ব্যবহার করা গাড়ি বাকলা উঠে যায়। এটা কিন্তু সিট কভার লাগানো আছে, এই সিট কভার গুলা খুলে ফেললে আরো এটা সুন্দর নিচে লাগবে। নিচে অনেক সুন্দর সিট, অরিজিনাল সিট আছে। হ্যাঁ, তো যাই হোক, গাড়ির মডেল বলে দিছি 14। গাড়ির প্রাইস হচ্ছে আপনার অনলি 87 লাখ। 87 কোটি লক্ষ টাকা টাকা। যেতে হবে না। মানুষের ধারণা প্রাডো কিনতে গেলে মনে হয় কোটি টাকার উপরে যেতে হয়। কোটি টাকার গাড়ি দিয়ে দিব লাখ টাকা ইনশাল্লাহ। ওকে, সবকিছু বলে দিছি। এবার একটু লাইক কমেন্ট শেয়ার চাওয়ার পালা। আপনারা সবাই একটু আমাদের ভিডিওগুলো আচ্ছা, আমি লাইক একটু কমেন্ট শেয়ার দেন। প্রোটেকশন, অরিজিনাল প্রোটেকশন আর তো দাদু এটা আমার একটু সাথে দেখা যায় দাঁড়ালে না, ক্যামেরায় ওনারে ধরতে গেলে আমার চেহারা পুরোপুরি আসে না, এত লম্বা হয় মানুষ। ওকে, সো এটাতে দাদু হাসান ভাই প্রজেকশন হেডলাইটও আছে কিন্তু এটাতে। ওকে ওকে, এটাতে প্রজেকশন লাইটও আছে। সো ধন্যবাদ সবাইকে যারা লাইভটা দেখলেন, শেয়ার দিবেন এবং লাইক করবেন। আপনারা দেখতে থাকেন, একদিন না একদিন আপনার গাড়ি আমার লাইভেই আপনারা পাবেন ইনশাআল্লাহ। ধৈর্য হারানো যাবে না, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এবং আমি কি গাড়ি কিনতে পারবো, এই প্রশ্নটা আমার মনে হয় আমাদের 50% ভিউয়ার্স এর মনে মনে আছে। আমি বলবো আল্লাহ যদি চায় ইনশাল্লাহ হবে, কিন্তু একটু ভরসা রাখতে হবে। লাস্ট একটা অনুরোধ সবার প্রতি, যারা আমাদের ভিডিওগুলো দেখেন, হাসান ভাই ভিডিওগুলো দেখেন, যেখান থেকে গাড়ি কেনেন দেখে শুনে বুঝে তারপরে গাড়ি কিনবেন। কারো কাছে ফোনের মাধ্যমে, কোনো প্রতিষ্ঠানে ফোনের মাধ্যমে অ্যাডভান্স করবেন না। সরাসরি শোরুমে যাবেন, সরাসরি শোরুমে দেখে গাড়ি দেখে তারপরে নেবেন। এটা সবার প্রতি আমার অনুরোধ। ওকে, তাহলে আজকের মতো বিদায়, কালকে আবার দেখা হবে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। কি কইছেন? আমি তো শুনি নাই কিছু না, আপনার শোনা লাগবে না, ওনারা শুনছে। বাই বাই।